নামে জলকা নাই। জীবন ত্যাগ করিয়া বইয়ের লাগে আত্মীয় স্বজন লাগে বিদায় গেছে লাস্ট সময়। কই ভাবি আপনারা সবাই কই আছেন? আহেন, বিদেশ থেকে পার্সেল আইছে, পার্সেল। ভাবি কই? আরে ভাই তাহেন না, বুঝলাম না বাড়ি মানুষ গেছে কই, বুঝলাম না বাড়ি করে মানুষ গেল কই। এ ভাবি ভাই, বিদেশ থেকে পার্সেল আইছে, চালু করে আহেন, নামাই তুইব। ঠিকই কইছো আপু, তোমারও মনে হয় গয়নাগাটি যাচ্ছে সবাই সমস্ত। চল চল তাড়াতাড়ি চল, পার্সেল চলো তাড়াতাড়ি চলো, পার্সেল দেখো। কই আছিলেন আপনারা? তো খুঁজতেছে অনেক কাম ধরে। এই পার্সেল কোথায়? এই যে বাচ্চা পার্সেল কোথায়? এই যে পার্সেল। এই পার্সেল মানে এটা কি পার্সেল? আপনি তো বিদেশ থেকে না? হ্যাঁ থাকে তো। তা আপনি তো ওরে লাশ। হ্যাঁ লাশ মানে? এই বেড়ানোর বাচ্চা, তুই যে বললি পার্সেলের সাথে পার্সেল কই? পার্সেল দেন দেখি। আপনারা বিদেশ থেকে না? হ্যাঁ আমার ভাই বিদেশ থেকে। কিন্তু বাইরে নেই, সিটি তো পার্সেল। ওই তুই না বলি পার্সেল, এটা না তুই লাশ। লাশ দিলে আপনার ভাই তো বিদেশ থেকে। হ্যাঁ আপনার ভাই মারা গেছে। কিসে পার্সেল নিয়েছি, লাশটা নিয়েছি। লাশ মানে? লাশ মানে? লাশ মানে? লাশ মানে বুঝেন নাই? এই আমার আইফোন গয়না কই? আরে আপনারা আছেন আইফোন গয়না নেয়া, চালু করে লাশ নামান। এই ফকিনির বাচ্চা, এই লাশ নিয়ে আসিস কে? আমরা ফকিনির বাচ্চা, আপনারা খুব বড় লোক। বড় লোক বলি তো আজ নিজের দেওয়ারে অস্বীকার করতেছে। শোন, এত কথা শোনার আমাদের সময় নাই। তুই লাশ নিয়ে এখান থেকে যা। হ্যাঁ নিয়ে যা। দেখেন ভাবি, আমার যতটুকু দরকার ছিল আমি নিয়ে এসেছি, আমার ভাড়াটা দেন, লাস্টে নামে রাখেন, আমি চলে যাই। এসে তো কি কয় কিছু কষ্ট নাকি? আমার আইফোন কি হইলো? ভাই আনছে আপন মোরা লাশ। এটা তো আপনার ভাই না? হ্যাঁ আমার ভাই। আপনার ভাই আপনি কিভাবে নামাবেন নামান, আর আমার 35,000 টাকা ভাড়া শেয়ার করতে গিয়ে নিয়েছি, ভাড়া দেন, আমি চলে যাই। এত টাকা দেবো কই থেকে? এসব কি কইতাছেন? এতদিন বিদেশ থেকে ঘর বাড়ি কার জন্য করছে? আপনার জন্য করছে। আজ তাই মরে গেছে বলে আর এক পুলো দাম দিতেছেন না। সি ভাবি সি, ভাবতে অবাক লাগতেছে। যাক ভালোই হইছে, মইরা গেছে, সম্পত্তি সব আমাদের হয়ে গেছে। আপদ বিদায় হইছে। সম্পত্তি সব আমাদের, যখন মজা তখনই কিছু জয় জিনিস যা আছে সব করতে পারবো না। এগুলো ভালো হয়ে দাঁড়াইব না। আর তার বোনাস একটা, এটার কোনো রকম বিদায় করে দিতে পারলেই বাসি। আমি বিদায় হলে তোমাদের পথের কাঁটা দূর হয়ে যায়। আর ভেনালা ভাই, আপনি কি বলছিলেন 35,000 টাকা বিল হয়েছে? কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, ব্যাংকে কিছু জমানো টাকা আছে, ওটাই আমি আপনাকে দিচ্ছি, আপনি আমার ভাইয়ের লাশটা নামিয়ে দিয়ে যান। শখ কত আইছে। এই তুই তো লাশ নামাবি, মাটি দিবি কোন জায়গায়? তোর তো এই বাসায় জায়গা নাই। একটু বলা লাশটা নিয়ে যাও। হ্যাঁ ভাবি ঠিক কইছেন, এই বাড়িতে প্রকৃত মানুষ থাকলে আপনারই। আরেকটা কথা কি জানেন ভাবি, সত্যিকার একজন মানুষ থাকলে তাহলে সে বোন। হয়েছে, এত জ্ঞান দেওয়া লাগবে না, তাড়াতাড়ি লাশ নিয়ে বাইরে যা। এই স্যার তো এগুলো দেখতে ভালো লাগতেছে না, যত রং তামাশা শুরু হয়েছে বাড়ির মধ্যে। এই ভাবি তুমি কিছু বলতেছো না কেন? এই তুমি লাশটা নিয়ে যাবার করতে পারো না? এই বেড়ানোর বাচ্চা, তাড়াতাড়ি লাশলা ভাগ, তাড়াতাড়ি আনতে লাশলা ভাগ। ভাইজান ঠিক কইছে, তাড়াতাড়ি নিয়ে যাও কে। হাতে বেরো বেরো। এতদিনে বুঝলাম প্রবাস নামে জলকানে ভালো ছিল। না ভাই দাঁড়ান, আমার ভাইয়ের লাশ নিয়ে যান না ভাই। ভাই কইছিলাম না আমি, এই পৃথিবীতে যাদের জন্য তো কষ্ট করবেন তারা একদিন পর করে দিবে। উঠেন। ভাই তুমি ঠিক আছো? বোন, আমি মারা যাই নাই রে। আজকে দিনটা দেখার জন্য আমি বাঁচতেছিলাম। আসলে আমি দেখলাম আমি মারা যাইনি, বেঁচে আছি শুধু এই দিনটা দেখার জন্য। তবে এতদিন পরে বুঝতে পারলাম আমি বিদেশে যা কিছু করেছি, যাদের জন্য করেছি সব ভুল। এই বাড়িতে যদি একটা লোক থাকে আমার আপন বলতে, সে হচ্ছে তুই।
তোকে তো আমি কিছুই দিতে পারিনি, শুধু ভালোবাসা ছাড়া তোকে আমি কিছুই দিতে পারিনি। আর যাদেরকে দিয়েছি তারা আমাকে মূল্য দেয়নি। এই যে আমি, হ্যাঁ ভাই তো মারা যায়নি, এটা কি হলো? আমি তো ধরা খেয়ে গেলাম গা। হ্যাঁ না, আমি তো ভাইয়ের সাথে ভাই বেমানি করে ফেললাম, কিন্তু ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো আমি এখন? না, কি করি আসলে? মাথায় খেলছে না। বোন তুই ঠিকই কইছিস বোন, পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে না যারা সারা জীবন দিয়া যায়, কোনো কিছু পায় না, আর পরিবার থেকে যারা আশা করে না তাদের এইরকম ফলাফল হয়। আমি যতদিন দিতে পারছি আমার ভাই ভাবির কাছে অনেক ভালো ছিলাম। এই যে আমার বড় ভাই, যাকে বাবা মারা যাওয়ার পরে পিতা সমতুল্য আমার এই জায়গায় বসিয়ে রাখছিলাম, সে ভাইয়া বিয়ে করার পরে সে ভাইয়াও পর হয়ে গেছে। আমি কাদের জন্য এই টাকা পয়সা বাড়ি গাড়ি বিদেশে থেকে কষ্ট করেছি দিনের পর দিন, বলতে পারিস? আজকে আমি মারা গেছি জেনে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তুই জানিস এই বাড়িতে নাকি আমার মাটি ধোয়ার মতো এক ফোঁটা জায়গাও নেই। আমার জন্য আমার লাশ নামানোর জন্য কারোর কাছে গাড়ি ভাড়া নেই। কি বলি বোন তুই? টাকা, আরে তোর সামান্য জমানো টাকা দিয়ে যদি আমার লাশ ভ্যান থেকে নামাইতে হয়, তাহলে এদেরকে যে আমি বিদেশে বসে লাখ লাখ টাকা দিয়েছি, এই টাকাগুলো কোথায়? আজকে আমি বুঝলাম প্রবাস নামের জেলখানায় যারাই যায় তাদের জীবনের শখ আহ্লাদ সব মাটি হয়ে যায়, আর যাদের জন্য করে তারাও পরে পর হয়ে যায়। আমি বুঝতে পারলাম। জানিস বোন, আমি না বিশ্বাস করতাম না যে ভাই ভাবি সবাই পাল্টে গেছে, কিন্তু আমাদের এই ভ্যানালা নাইম আমাকে বলে, ভাই বাড়ি যাচ্ছ, তোমার ভাই ভাবি তো অনেকটাই পাল্টে গেছে। আমি বিশ্বাস যাইনি। আজকে ওর কথা মতো যদি আমি এই কাপড়টা আমার শরীরে না জড়াতাম, আমি বুঝতে পারতাম না আমার কে আপন আর কে পর। এই কাপড় আমাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। পুরুষ মানুষ যতদিন দিতে জানে ততদিন সবার কাছে ভালো, তার স্ত্রীর কাছে, মা বাবার কাছে, সবার কাছেই ভালো। যে পুরুষ মানুষ দেওয়া বন্ধ করে দেয় না, সবার কাছেই পুরুষ মানুষ খারাপ। আমাদের ভাগ্য কি এইরকমই হবে? যাদের জন্য করব সবাই আমাদেরকে লাথি দিয়ে দূর দূর করে দূরে সরিয়ে দেবে। আমার নাই বাড়িতে থাকার স্বাদ মিটে গেছে, আর আমিও বুঝে গিয়েছি এই বাড়িতে আমার আপন বলতে কেউ নাই। যদি আমার আপন বলতে কেউ থাকে সে তুই ছাড়া আমার আর পৃথিবীতে কেউ থাকলো না। চল বোন, আমরা অনেক দূরে চলে যাব, যেখানে এইরকম স্বার্থপর ভাবি আর ভাই থাকবে না। আমরা তেমন একটা শহরে চলে যাব। চল বোন। ভাই ঠিকই কইছে, ওদের সাথে থাকাতে না থাকাটা অনেক ভালো। চলেন আমরা রাস্তায় থাকবো ভাই। ঠিকই কইছস, চলো ভাই, ঠিকই কইছস, চল বোন। হ্যাঁ চলো ভাইয়া। আজকে থেকে তুই আর আমি অনেক দূরে চলে যাবো, চল বোন। ভাই শোন, আমার ভাই। ভাই আছে ভাই। ঠিকই বলেছো ভাই, তোমার ভুল না ভাই, ভুল আমার হয়েছে। তোমারে বিশ্বাস করে ভাই
মানুষ ঠিকই কয় ভাই বাইরে সুযোগ পাইলে কখনো ছাড়ে না। তুমি আজকে তার যোগ্য প্রমাণ দিলা। ভাইয়া আমি তোমাদেরকে ছাড়া না অনেক দূরে চলে যাইতেছি ভাইয়া। তবে আমার এই আদরে ছোট্ট বোনটা নিয়ে যাইতেছি। আর এই যে গাড়ি বাড়ি চা করছি না ভাইয়া, সব তোমাকে দিয়ে গেলাম। আমি কোনোদিন বাগ নিতে আসবো না। শুধু আমার এই আদরে ছোট্ট বোনটা নিয়ে আমারও যাইতে দাও। তোমাদের কাছ থেকে নেওয়ার মতো তো কিছুই নাই, আমার এই আদরের বোনটাই আছে। আমরা নাই দুই ভাই বোন নিয়ে রাস্তায় থাকবো, তাও শান্তিতে থাকতে পারবো। তোমাদের মতো লোভী ভাই আর লোভী ভাবিদের সাথে আমি থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে। ঠিক আছে ভাইয়া, চলে যাইতেছে, আর কখনো কোনদিন ফিরে আমি চলবো। হইছে হইছে নাটক বাদ দে সত্য না গান্দানি আরে একটা আছে বাইরের লইকে পাগল এদিকে আসা আই শুন ছোট ওই মুরাবাড়ি করতেছি এটা আছে দুই বারের মধ্যে মজা করে দুইজনে থাকবেন চল চল আর আছে একজন এটারও বিদায় করে দিব হ্যাঁ পরে আমি আর তুই সুন্দরভাবে থাকবি চল চল